নমস্কার, রান্নাঘরে মহারানিতে তোমাদের সবাইকে স্বাগত। আম তো চলে যাচ্ছে, আম কিন্তু আর বেশি দিন আমরা পাবো না। তাই আজকে তোমাদেরকে দেখাবো পাকা আম দিয়ে আমি লুচি করেছি। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আম নিয়ে নিয়েছি এখানে একটা, এটা কিন্তু আমাদের হিমসাগর আম। তার সাথে নিয়েছি ময়দা, লুচি করবো যেহেতু, সেহেতু ময়দা দিয়েই করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমি দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে আগে আমটাকে কিন্তু আগে ছুলে নেব। আমটাকে ছুলে তারপরে কিন্তু প্রিপারেশন করব। আমের কিন্তু লুচিটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, আর হিমসাগর দিয়ে করেছি যেহেতু, হিমসাগরের বেশ সুন্দর একটা সেন্ট আছে, আর লুচিটাও কিন্তু যার জন্য খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার এটা দিয়ে আমটাকে চলো ভালো করে ছাড়িয়ে নিই। তারপর এটাকে কিন্তু ভালো, মানে একদম দানা ছাড়া কোনো মানে কিছু থাকবে না, সেভাবে কিন্তু আমটার পাল্প বের করে নিতে হবে। আমি কিন্তু আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার আমের পাল্পটা যাতে একদম মানে পুরো কোনো দানা ছাড়া হয়, তার জন্য কিন্তু বা কোনো কী বলবো, কোনো লাংস থাকবে না, এরমভাবে করতে হবে। তার জন্য কিন্তু আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। এটা কিন্তু মিক্সিতেও তোমরা পেস্ট করে নিতে পারো। আচ্ছা, যে বাটির মধ্যে আমি আমটা ছাড়িয়েছিলাম বা আমি পাল্পটা বের করেছি, সেখানে কিন্তু আমি ময়দাটা দিয়ে মেখে নেব। তাহলে কিন্তু ময়দাটা মানে আর আমটারও স্বাদটা থাকবে। সেই জন্য কিন্তু ওই একই বাটির মধ্যে মেপে নিচ্ছি। আর যেহেতু আমি একটা আমি করছি, আমি কিন্তু সেই মাপেই ময়দা দিয়েছি। কারণ বেশি দিলে কিন্তু আবার বিস্বাদ হয়ে যাবে, তখন আমের আর স্বাদটা পাওয়া যাবে না। সেই জন্য এবার দেখো, মিষ্টি জিনিসকে আরও একটু স্বাদ বাড়িয়ে করার জন্য আমি কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু চিনি দিয়ে দেবো। মানে একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি, যত জিনিস দিয়ে করবে তত কিন্তু স্বাদ বাড়ে রান্নার। আচ্ছা, এটা নিয়ে নিয়েছি। এবার এখানে একটু সাদা তেল দেবো, যেমন আমরা লুচিতে ময়াম দিই আর কি, সেরকমই দেবো। এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে কিন্তু আগে খুব ভালো করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেবো। যেহেতু চিনি দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, এখানে ময়দা আছে, আছে সাদা তেল, এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমের পাল্পটা দেবো। আমি কিন্তু জল ব্যবহার করব না, আমের পাল্পটা দিয়েই কিন্তু আমি এখানে ময়দাটা মাখবো। এখানে আরেকটু তেল লাগবে, তেলটা একটু বেশি দিলে কি লুচিটা কিন্তু একটু নরম হবে। এবার যেটা করব, এবার কিন্তু আমি আমের এই পাল্পটা দেখো একদম পাতলা হয়ে গেছে, এটাকে কিন্তু অল্প অল্প করে দেব, ময়দাতে একবারে দেবো না, যতটুকু প্রথমে লাগবে অল্প অল্প করে দিয়ে তবে কিন্তু মাখবো। আস্তে আস্তে মাখবো। দেখো এখানে একটু দিয়েছি, দেওয়ার পর মেখে মনে হচ্ছে আরেকটু লাগবে। এবার আরেকটু কিন্তু আমি পাল্প দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু বেশিরও নরম করে কিন্তু এটাকে আমি এখন ময়দাটা মেখে নেব। মেখে কিন্তু ওটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আচ্ছা, ময়দাটা কিন্তু আমার একদম মাখা হয়ে গেছে, খুব সুন্দর করে দেখো একদম ভালো করে মেখে নিয়েছি। এবার একটুখানি লুচিতে যেমন আমরা লাস্টে ওপর একটু তেল দিয়ে মাখিয়ে নিই, এটাও তো তাই করছি। আমি একটুখানি ওপর দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে ভালো করে মেখে নিই। এবার কিন্তু এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, তারপর কিন্তু লুচিটা তৈরি করব। বেশ কিছুক্ষণ কিন্তু প্রায় আধ ঘন্টার মতন আমি কিন্তু এটা মেখে রেখে দিয়েছি, আর মাখার পরে দেখো বেশ একটু নরম হয়ে গেছে ময়দার তালটা। এবার কিন্তু এটাকে আবার একটু ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, তারপরে কিন্তু এটাকে বেলবো লুচির মতন করে। আগে কিছুটা আমি মানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আবার যেটুকুনি লাগবে সেটুকুকে আগে বাইরে বের করলাম, করে এবার এটাকে লেচির আকারে করে বেলে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে দেখো লিচিটা একটু বড় করেছি, তোমরা চাইলে একটু ছোটও করতে পারো। আমি একটু বড় বড় করে লুচি করব, সেজন্য আমি একটু বড় করেছি লেচিটা। এবার এটাকে কিন্তু খুব ভালো করে হাতে পাকিয়ে নিচ্ছি, মনে হচ্ছে না রুটি গোলার মতো, অতটাও বড় না, মোবাইলে এরকম মনে হচ্ছে তাই ক্যামেরাতে। কিন্তু লুচিটা কিন্তু আমি একটু বড় করেই করেছি। এবার এটাকে যেহেতু খুব নরম হয়েছে, তার জন্য কিন্তু আমি এখানে একটু ময়দা দিয়ে বেলছি, তেল ব্যবহার করিনি। সেই জন্য এখানে একটু ময়দা অল্প অল্প করে দিয়ে ময়দা দিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি। লুচিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, যেহেতু একটু আটা দিয়ে বেলেছি, কিন্তু আটাটা পুরো কিন্তু ঝেড়ে নিচ্ছি, তাহলে না তেলের মতো একটু এত আটার গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। সেই জন্য খুব ভালো করে কিন্তু ঝেড়ে নিচ্ছি। দেখো আমার একদম হয়ে গেছে। আচ্ছা, কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, বেশ তবে বড় বেশি করে দিয়েছি। আর আমার কড়াইটা কিন্তু বেশি বড় না, ছোট কড়াই, ভাজার জন্য কিন্তু ছোট কড়াই কিনেছি। লুচিটা তৈরি করেছি দেখো এই সেই ছোট্ট কড়াইতে। তেলটা কিন্তু গরম হয়েছে,
এবার কিন্তু আমি লুচিটা দিয়েছি। পরে এই কড়াইটা যেহেতু ছোটো না, সেই জন্য পরে মনে হচ্ছে লুচিটা আরেকটু ছোটো করলে ভালো হতো। যাকে হয়ে গেছে করা। এবার এটাকে এবার ভালো করে আস্তে আস্তে ভেজে নেবো। সেই জন্য কি দেখো একদম কড়াইয়ের মধ্যেই কিন্তু মাপে মাপে হয়ে গেছে লুচিটা, আরেকটু ছোটো হলে ভালো হতো। আচ্ছা, লুচিটা কিন্তু দেখো বেশ মোটামুটি ফুলেছে, ভালোই ফুলেছে। আমি ভাবছিলাম হয়তো একদম ফুলবে না, কারণ যেহেতু বেশি মানে নাড়াতে পারছিলাম না, সেই জন্য। কিন্তু সেই আন্দাজে দেখলাম লুচিটা ভালোই ফুলেছে। এবারে আস্তে আস্তে কিন্তু দেখো এটা একটা হয়ে গেছে লুচি তৈরি করা। আচ্ছা, হয়ে গেছে দেখো আমার একদম, আমি লুচি সবকটা তৈরি করে নিয়েছি। আর কিচ্ছু মানে লুচির সাথে খাওয়ার জন্য কিচ্ছু কিন্তু লাগেনি, শুধু লুচিতেই কিন্তু হয়ে গেছে। কারণ লুচিটা এত সুন্দর মিষ্টি হয়েছিল খেতে, যারা মিষ্টি ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম উত্তম খাবার। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।